হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী পদে 10 বছরে বেশি নয়, সিদ্ধান্তে একমত বিএনপি। আলোচনা করব ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, এরকমই মন্তব্য করলেন রিজভী। বিস্তারিত আলোচনা করব গোস্বা শুধু সেই দুই দলের যারা আকাশ কুসুম কল্পনায় বিভোর। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে জানালো ইসরাক। এদিকে জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জানালো জামায়াতের আমির। বিস্তারিত আলোচনা করব জাতীয় স্বার্থে এবার জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, মাসব্যাপী গণঅভ্যুত্থান পালনে 36 সদস্যের জাতীয় কমিটি গঠন। বিস্তারিত জানিয়ে দেব 16 বছরে অসামঞ্জস্যতা থেকে উত্তরণে সুষ্ঠু নীতি প্রণয়ন জরুরি জানালো বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করব একই অপরাধ আমরা করে যাচ্ছে প্রতিদিন জানালো প্রধান উপদেষ্টা। আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি, তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করবে। আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তখনও তো আপনারা অর্থাৎ সাংবাদিকরা মাঠে ছিলেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট তো রাতে হয়েছিল, সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়। এদিকে আজও নগর ভবনের নিচে তলায় ইসরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই ঢাকা সিটির বিভিন্ন এলাকা এসেছেন বলেই জানা গেছে। ঢাকা সিটির 3 জন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকালে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আবারও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা তা নিয়ে বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী উদ্বেগের মধ্যে রয়েছেন। নগর ভবনে ইসরাক সমর্থকদের ধারাবাহিক মহড়া চলতে থাকবে কিনা সে প্রশ্ন সংবাদ সম্মেলন ইসরাকের কাছে করেছিলেন সাংবাদিকরা, কিন্তু তিনি জবাব না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেছেন। এদিকে কোনো বিষয়ে ঐক্যমত্য হবে না, এটাই যেন আলোচনার মূলনীতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যে মতৈক্য না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে ঐক্যমত হব না, এটাই যেন আমাদের আলোচনা মূলনীতি। আজ বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। আজ কমিশন রাষ্ট্র পরিচালনা মূলনীতি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনা হয়। মুজিবুর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা মূলনীতি ক্ষেত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সর্বপক্ষের মতামতকে অভিযুক্ত করা হয়। কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা হল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মতো এক ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না। মুজিবুর রহমান বলেন, সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা। এদিকে মাসব্যাপী গণঅভ্যুত্থানে পালনে 36 সদস্যের জাতীয় কমিটি মাসব্যাপী জুলাই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস পালনে লক্ষ্যে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানানো হয়। পোস্টে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম ও কমিটির সভাপতিত্ব এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাবা সরোয়ার ফারুকি কর্মসূচি সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান উপদেষ্টা। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী অনুষ্ঠান পালিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান মালা শুরু হবে। এদিকে নির্যাতিতদের প্রতি ফখরুলের গভীর সমবেদনা প্রকাশ। বাংলাদেশ সহ সারা বিশ্বে নিপীড়িত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভৎস দমন নীতির কারণে অসংখ্য প্রাণ ঝরে গেছে। এছাড়া হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। কর্তৃত্ববাদী সরকারের উৎপীড়নের বিকট রূপ দেখেছে সারা বিশ্ব এবং হতভম্ব হয়েছে। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে এই সংবেদনা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি পালিত হয় 26 জুন। এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে এবং নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধির জন্য পালিত হয়। আমি আন্তর্জাতিক দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বে নিপীড়িত ও নির্যাতিত মজলুম ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাই। নিষ্ঠুর ও কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের উৎপীড়নের বিকট রূপ সারা বিশ্ব দেখেছে। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 16 বছর ধরে তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম, কথিত বন্দুকযুদ্ধে হত্যা, শারীরিক নির্যাতনের মৃত্যুর শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ফ্যাসিস্টের সরকার গঠনের এবং জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না। সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মির্জা ফখরুল আরও বলেন, গণমাধ্যমকে হুমকি, ভয় ও নির্যাতন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে মাটি চাপা দেওয়া হয়েছিল। আর বিএনপি সহ গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে বেপরোয়া জুলুম, নির্যাতন। সারা দেশের মানুষ যেন ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে বাস করেছে। এদিকে এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন, জানালো আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা জানিয়েছে। বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় তিনি কথা জানান। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে। পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও। এনসিসির রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন।